এই লোকটা একটা ছেলে না মেয়ে সেটা নিয়ে তো প্রশ্ন জাগে শতবার। বাংলাদেশের সব থেকে সুন্দর পুরুষ অ্যাওয়ার্ড পেয়েছে এই এডলফ খান। আপনারা এতক্ষণে এই ভিডিওগুলো দেখছেন, হয়তো অনেকগুলো গালি দিয়ে ফেলেছেন, কিন্তু আমি এখন আবার কয়েকটা কথা বলতে আসছি, একটু শুনুন। আগে কয়েকটা কমেন্ট দেখি। ভাইরে, প্রত্যেকটা কমেন্টের মধ্যে সবই নেগেটিভ কথা, সবই গালাগালি, এগুলো বলেও শেষ করা যাবে না। আরেকজন বলল রুচির দুর্ভিক্ষ নয়, মহামারী চলছে। আরেকজন বলল কি লিখবো বুঝতেই পারছি না। আসেন এবার কয়েকটা কথা বলি। এটা কিন্তু বাংলাদেশ, এটা কোরিয়া না, এটা চীন না, এটা জাপান না, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। হ্যাঁ, ফ্যাশন সেন্সে অনেক অনেক কিছু করতে পারে তারা, হয়তোবা ফ্যাশনের দিক থেকে বাংলাদেশের নাম্বার ওয়ান, হয়তোবা তার ধারে কাছে আমি কখনো যেতে পারবো না, আপনিও কখনো যেতে হয়তোবা পারবেন না, কারণ সে তার জীবনে অনেক স্ট্রাগল করেছে, অনেক উপরে উঠেছে, অনেক কষ্ট করেছে। তার ফ্যাশনের দিক থেকে তার অনেক অর্জন আছে, সে বাংলাদেশের অনেক মানুষকে অনেক উপরে উঠিয়ে দিয়েছে, কিন্তু ওই হিসেব আলাদা। আপনারা বলতে পারেন ফ্যাশন সেন্সের দিক থেকে সে সেরা, বা আপনারা বলতে পারেন অন্যান্য অনেক ধরনের বিষয় আছে, এগুলো বলতে পারেন, কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গায় আপনি এই কথাটা বলতে পারেন না যে সে পুরুষ হিসেবে সব থেকে সুন্দর। সে যদি পুরুষ হিসেবে সুন্দর হয়, তাহলে বাংলাদেশের অন্য যত পুরুষ আছে আমি মনে করি সব পুরুষ মানুষের গলায় ধরে দেওয়া মরা উচিত। আর সব থেকে বড় কথা হলো জাজ, এই বাংলাদেশের জাজমেন্ট যে এতটা খারাপ, এতটা লো মাইন্ডের, এটা কল্পনাও করতে পারিনি আমরা। ভাই আমি কম হইলেও প্রায় 50টার মতো কমেন্ট পড়ছি, একটা কমেন্টও ভালো পাই নাই ভাই। একটা কমেন্ট যদি ভালো পাইতাম তাহলে বুঝতাম যে একটা কমেন্ট ভালো পাইছি, কিন্তু একটাও ভালো পাই নাই। আবারও বলি, হয়তোবা বাংলাদেশের জন্য তার ফ্যাশনের দিক থেকে অনেক অর্জন আছে, সে হয়তো অনেক বড় সেলিব্রিটি, বা সে হয়তোবা হাজার কোটি টাকার মালিক, বা বাংলাদেশকে অনেক জায়গায় উজ্জ্বল করেছে, নাম ফুটাইছে, কিন্তু ওই দিক আলাদা, কিন্তু পুরুষত্বের দিক কিন্তু আলাদা। এই যে লোকটা, যে লোকটায় ব্লু ফ্ল্যাগ করে, যে লোকটা চোখে কাজল দেয়, যে নিচে জরির মতন কি আইলেরা না কি জন্য দেয় মহিলারা, ওইগুলো দিচ্ছে, তাহলে এই লোকটা কিভাবে ভাই ছেলে হয়? আমার কথা, এই লোকটা সুন্দর, পুরুষ তো পরের কথা, এই লোকটা একটা ছেলে না মেয়ে সেটা নিয়ে তো প্রশ্ন জাগে শতবার। প্রত্যেকটা মানুষের মনে একটা প্রশ্ন জাগে, এ কি ছেলে নাকি মেয়ে? তাহলে সে সেখানে সুন্দর পুরুষ হয় কিভাবে, আর সেই পুরুষের আবার অ্যাওয়ার্ডও পায় কিভাবে? ভাই আমার কথা আমি বললাম, আর যারা কমেন্ট করার তারা কমেন্টও করে দিয়েছে, কিন্তু আপনার মতামত আমি একটু কমেন্টে জানতে চাই। আপনি কমেন্টে জানিয়ে যান আপনার গুরুত্বপূর্ণ মতামত, এবং আমার কথাগুলো সঠিক হলে আমার চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি ফলো, একটি সাবস্ক্রাইব আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।